আমি বিজয় সরণি পাম্পে রয়েছি। এখানে আসলে যারা আসলে লাইনে এসেছেন গতকাল রাত বিজয় সরণি এবং যারা লিটার করে তেল তাদেরকে দেওয়ার কথা, যেখানে তাদেরকে 1200 টাকার তেল দেওয়া হচ্ছে, যেটা মূলত 10 লিটার হয়। এছাড়া আমরা এখানকার পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছেন, দুইটা কারণ তারা আমাদেরকে বলেছেন। একটা কারণ হচ্ছে তারা বলছেন যে আসলে গ্রাহকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, যার ফলে এই ধরনের ভোগান্তি আসলে তৈরি হচ্ছে। আরেকটা বিষয় তারা আমাদেরকে যেটা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ ডিপো থেকে আসছে না। কারণ একটা সময়ে 13,000 লিটারের একটা গাড়ি আসলে সারাদিনের কার্যক্রম সম্পন্ন হয়ে যেত, কিন্তু এখন আসলে চাহিদা বেড়ে গিয়েছে। ইরান এবং ইসরায়েলের আমরা সকলেই জানি যে যুদ্ধ তৈরি হয়েছে, এই যুদ্ধের কারণে জনমনে আতঙ্ক ছড়িয়েছে এবং তেলের একটি বিশাল পরিমাণে একটা চাহিদা আসলে 13,000 লিটারে হচ্ছে না, বা দুইটা গাড়িতে একটা গাড়িতে হচ্ছে না। এছাড়াও গ্রাহকরা যেটা বলছেন যে কিছু কিছু অসাধু চক্র রয়েছে যারা নানান ধরনের তেল মজুত করার চেষ্টা করছে এবং তেল মজুত করে পুনরায় কোনো দোকানে গিয়ে বা কোথাও গিয়ে তারা বিক্রি করার চেষ্টা করছে। এরকম নানান ধরনের অভিযোগ আছে। তবে গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 2 মাসের জন্য পর্যাপ্ত তেল দেশে মজুদ রয়েছে। এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জয়। জয়, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে আসলে তেল সরবরাহের কি অবস্থা, আমাদেরকে একটু জানাবেন। ইমরান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা ঢাকার পাম্পের তেলের কথা জানিয়েছেন, তেমনিভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত চট্টগ্রামেও যে ফিলিং স্টেশনগুলোতে আমি ঘুরে দেখেছি, হাহাকার যেটি সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না, যেহেতু একের পর এক কিন্তু জ্বালানিবাহী জাহাজ কিন্তু আসতে শুরু করেছে। আমদানিও পর্যাপ্ত অনেক মজুত আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন যেমনটা দাবি করছেন, কিন্তু পাম্পগুলোতে আসলে দেখা যায় উল্টো চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। ডিজেলের জন্য যেখানে হাহাকার দেখা যাচ্ছে, তেমনিভাবে অকটেনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাহাকার দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেও অনেক পাম্পের সামনে কিন্তু গাড়িগুলো রেখে চলে গেছেন, সকালবেলাও অনেকজন গাড়ি রেখে চলে গেছেন। সকাল 10টা থেকে পাম্পগুলোতে তেল বিক্রি শুরু করেছেন। তো দীর্ঘ যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইন দেখলেই আপনি বুঝতে পারছেন এখনও পর্যন্ত যে একটা আতঙ্ক, তেল পাবে না যে আতঙ্ক বিরাজ করছে অনেক দিন ধরে, সেই আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত আছে মানুষের মধ্যে। যারা তেল নেওয়ার জন্য গাড়ি নিয়ে এসেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। এখানে পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে পর্যাপ্ত কিন্তু তেল মজুদ রয়েছে, তেলের কোনো সংকট নেই, কিন্তু পাম্পের যারা দায়িত্বরত আছে তারা বলছে চাহিদা যেমন তেমনিভাবে কিন্তু তেল তারা কিন্তু পাচ্ছে না, এমন অজুহাত কিন্তু তারা। জয়, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।